নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি শুকে নিয়ে। হ্যাঁ, তো শুয়ের পুরো নাম কি এটা আপনারা সবাই জানেন, আমিও জানি। তো শু তো কদিন আগে বলেছিল যে সে ঘর ছেড়ে যাবে, কিন্তু কোথায় সে ঘর ছেড়ে গেল? সে তো ঘর ছেড়ে গেল না, উল্টে এখন কিন্তু আর সে ছেড়ে যাওয়ার দেখবেন কথাটা বলছে না। পুরো জিনিসটাই কিন্তু ছিল একটা বলা যেতে পারে নাটক। আর এই নাটকটা কিন্তু ও যে করেছে এটা প্রথমবার করেনি, এর আগে অনেকবার নাটক করেছে। কারণ যে নিজের বাড়িতে নিজের টাকা পয়সা খরচ করে, জানি না টাকা পয়সাটা ওর নিজের আর্নিংয়ের ছিল নাকি ওটা ক্রাউড ফান্ডিংয়ের ছিল, তো যাই হোক সেইটা অর্জন করে সে টাইলস বসানো, টয়লেট করেছে, তারপরে বাড়ি মানে একদম বেডরুম টেডরুম সমস্ত কিছু, এবং মডিউলার কিচেন হয়েছে। তো এই সব কিছু সে করেছে, তাহলে এগুলো করার পর নিশ্চয়ই সে তার বাড়ি ছেড়ে চলে যাবে না। এটা আমাদের সকলেরই, কিন্তু আমিও বলেছিলাম ভিডিওতে যে ও কোনোদিনও বাড়ি ছেড়ে যাবে না, আপনারাও অবশ্যই জানতেন। এখন দেখবে নতুন করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে মিঠুদি যার কাছে ওই পোষ্যকে দিয়ে যেত, সে আবার হঠাৎ করে কিছু একটা বলছে। আপনারা যদি হঠাৎ একটু আগে লক্ষ্য করেন, এই মিঠুদি কিন্তু মানে অনেক কিছু, মানে ও যে শুয়ের ব্যাপারে ধরুন এই যে শু এই মানে দার্জিলিং থেকে যে মাফলার এনেছিল সেইটা দেখিয়ে বা এরকম দেখিয়ে কিন্তু শুয়ের এই যে নাটকে কিন্তু অনেকটা স্বাদ দিয়েছে। তো এখন যে জিনিসটা চলছে সেটাও কিন্তু একটা নাটক, এখানে কিন্তু মিঠুদিও নাটকের একটা পার্ট বলা যেতে পারে। তাই মানুষজন ভাবছেন হয়তো মিঠুদি সত্যিকারের ভীষণভাবে শু দ্বারা মানে ভেঙে পড়েছে, বা শুয়ের ওই যে কথাটা যেটাও বলেছে বা যেটা শোনা গেছে যে পোষ্যটার নাকি গায়ে পোকা হয়ে যেত, তো সেইটা শোনার পর ভীষণভাবে মানে ভেঙে পড়েছে। অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা না, এটা হচ্ছে একটা নতুন নাটকের সৃষ্টি হচ্ছে। কারণ সব সময় কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট না দিলে হবে না। আর মানে সমস্ত কিছুটাই ভিউজের জন্য, ঠিক আছে? তো ভিউজটার জন্য এখন কিন্তু নতুন একটি নাটক শুরু হয়েছে, সেটা হচ্ছে মিঠুদি এবং শুয়ের মিলিত প্রয়াসে কিন্তু এই নাটকটা চলছে। এবং যে ধরুন আপনি যদি একটু নর্মাল ভাষায় ভাবেন বা নর্মাল একটু যদি ভাবনা চিন্তা আমরা করি, যে এই শুকে মানে শুয়ের এই যে তার চ্যানেলটা, এটা কিন্তু শুই সমস্ত কিছু টেকনিক্যাল দিক এবং সমস্ত কিছু ঠিকঠাক করে থাকে, তাই তো? তো সেখানে কেউ কি কখনো তার মনে যতই রাগ থাক, যতই ক্ষোভ থাক, যতই যা কিছু থাক, ক্যামেরার সামনে শুয়ের বিরুদ্ধে মুখ খুলবে? এটা কিন্তু অবশ্যই একটু ভাবার বিষয় আছে। তাই এটা বলবো যে মিঠুদি এবং শু মিলে এটা কিন্তু আবার একটা নতুন নাটকের সূচনা হয়েছে। কদিন ধরেই আমরা দেখছিলাম যে শুয়ের বিভিন্ন কর্মকাণ্ডে এবং নাটকে কিন্তু উনিও কিন্তু একটা বলা যেতে পারে পার্ট ছিলেন, এবং তার ভিডিওগুলো কিন্তু শুয়ের কমিউনিটি মানে থেকে কিন্তু মানে শেয়ার করা হচ্ছিল। তো বুঝতেই পাচ্ছেন যে পুরো জিনিসটা কিন্তু একটা প্রি প্ল্যান বলা যেতে পারে, একটা নাটক চলছে। এখন কথা হচ্ছে যার শুয়ের যারা ভিউয়ার্সরা আছেন তাদের ইমোশন সত্যি কথা এতটা মানে পিওর যে তারা এত কিছুর পরও কিন্তু শুয়ের পাশে আছে, শুকে বলছে যে না না তুমি ভেঙে পড়ো না। বা আমরা মিঠুদির কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে এসেছি, অ্যাকচুয়ালি শু কিন্তু যারা অডিয়েন্স আছেন, দর্শক আছেন, তাদেরও কিন্তু ঠকাচ্ছে, তাদেরও কিন্তু মিথ্যে কথা বলছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আজকে ঘর ছেড়ে আমার স্থান পরিবর্তন হবে, আমি চলে যাব, এমনকি তার বাবাকে দিয়েও সে বলালো যে বাবা নাকি বলেছে ওইখানে ওকে চলে যেতে, বাপের বাড়িতে। তো সমস্ত কিছু এই যে নাটক হলো, বাপের বাড়ি সে কেন গেছিল না, দার্জিলিং থেকে সে যে জিনিসগুলো এনেছিল সেগুলো পৌঁছতে গেছিল। এবং সত্যি কথা বলতে কি এখন মানে নাটকটাও ভাবছে যে হ্যাঁ আমি আরও দর্শকদের সামনে কিছু ইয়ে করি, এবং সেটার জন্য যখন দেখবেন ভিডিও করছে তখন ভিডিও শুরুতে গানটা নাকি ও করতে পারছে না, ওর এতটা মানে ঠিকঠাক সব কিছু ঠিক নেই, সেই জন্য। অথচ মুখ চোখ দেখে কিন্তু বোঝারই উপায় নেই যে ওর মধ্যে মানে কিছু চলছে বা কোনো টেনশনে আছে বা কোনো কিছু আছে। এই পুরোটাই কিন্তু একটা নাটক হচ্ছে। এবং এখন ইচ্ছা করে ও নিজের মানে দর্শকদের যে একটা অ্যাট্রাকশন সেটা ক্রিয়েট করার জন্য বলা যেতে পারে তো ও কিন্তু এই নাটকটা করেছে, এবং ও চাইছে যে সবাই ও মানে ও সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকুক, সেই জন্য কিন্তু আরও এই জিনিসটা করছে। মানে দৃষ্টি আকর্ষণের একটা মাধ্যম বলা যেতে পারে বা একটা উপায় বলা যেতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে মানুষজন যারা রয়েছেন, যারা এরকম ফ্যামিলি কেচ্ছা দিনের পর দিন ওয়াইটিতে এসে বিক্রি করছেন এবং কিছু না হলেও বসে পড়ছেন বলতে, আমার মনে হয় তাদের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করা উচিত। কারণ তারা কিন্তু এখানে যে কন্টেন্টটা দিচ্ছেন টোটালি মিথ্যা কন্টেন্ট। আজকে উনি বলেছিলেন ওনার হাজবেন্ড নাকি ওনাকে একটি গালাগালপূর্ণ কথা বলেছে। আপনাদের কারোর মনে হয় যে এটা কখনো পসিবল? কারণ ওনাকে দেখে যেটা মনে হয় ওনার হাজবেন্ড ওনার সামনে ওই গালাগালটা দেওয়ার যোগ্যতা মানে এতটা ক্ষমতা তার আসে? কারণ উনি যেভাবে আরও 10টা গালাগাল হয়তো দিয়ে দিতে পারতেন, তাই না? তো একটাই বলবো যে
এই ধরনের নাটক যারা করছে আমার যেটা মনে হয় প্রত্যেকের চ্যানেলকে কিন্তু আনসাবস্ক্রাইব করা উচিত, এবং এই জিনিসটা যদি শুরু হয় তাহলে কিন্তু ফ্যামিলি কেচ্ছা নিয়ে নাটক করাটা আমাদের ইউটিউবে কিন্তু ইমিডিয়েট বন্ধ হয়ে যাবে। কারণ এমন কিছু ভিউয়ার্সরা আছেন যারা মনে করেন যে এরা সত্যি সত্যি দুঃখী বা সত্যি সত্যি এদের কিছু একটা হয়েছে, হয়তো দেখা যাবে কিছুই হয়নি, সামান্য হয়তো একটু ঝগড়া হয়েছে বা কিছু একটা হয়েছে, কিন্তু তারপরে এই নাটকটা কিন্তু তারা চালিয়ে গেছে। এবং সবথেকে যেটা খারাপ জিনিস সেটা হচ্ছে তার বাবাকে পর্যন্ত ক্যামেরার সামনে আসতে হয়েছে, এবং সেটা এসে তিনি কিন্তু মেয়ের হয়ে বেশ কিছু কথা বলেছেন, সেটা পুরোটাই যে মিথ্যা সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। এখন কথা হচ্ছে তিনি এত কিছুর পরও কিন্তু আবার দেখলাম ওই কন্ট্রোভার্সি ভিডিও করছেন তিনি, মানে যে ধরুন তার ফ্যামিলিতে সমস্ত কিছু ঠিক নেই, যার এতটা অশান্তি, সে কি করে এরকম পরের মানে জিনিসপত্র নিয়ে আলোচনা করতে পারে বা তার সেই ইচ্ছাটাও হয়, তাই না? এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। আর এখন উনি অনেকভাবে বলছেন যে ওনার পোষ্যটার জন্য ওনার হাজব্যান্ড ওনাকে যেতে দিচ্ছেন না বা অনেক কিছু বলছেন। অ্যাকচুয়ালি উনি কোনোদিনই ওই বাড়ি ছেড়ে যাবেন না, এটা পরিষ্কার, এটা আমরা সবাই জানি। কারণ এটা ছিল শুধুমাত্র একটা দৃষ্টি আকর্ষণের উপায়, যে সবাই দৃষ্টি যখন অন্যদিকে চলে যাচ্ছে, চলো আমি আমার মানে এমন কিছু করি ভিডিওতে যাতে সবাইকার দৃষ্টি আমার দিকে থাকে এবং আমাকে নিয়ে ভিডিওস হয়। তো এই সমস্ত কিছু তা কিন্তু করেছে। এখানে শুধুমাত্র যে সুদোষী তা কিন্তু নয়, কারণ এটার পেছনে কিন্তু এমন কিছু ভিউয়ার্সরাও আছেন যারা তার মিথ্যা এই যে সমস্ত কিছু মানে ইমোশন নিয়ে ধরুন এই যে জিনিসটা দেখাচ্ছে সত্যি ভাবছে, এবং তাদের এই যে ইমোশনটা কিন্তু তার জন্য একদম পুরো মানে পিওর বলা যেতে পারে। তো সেইটা দেখে তারা তাকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে সব কিছু দিচ্ছেন। এবং মানে সব থেকে অদ্ভুত যে ব্যাপারটা, দার্জিলিং থেকে ফিরে আসার পর দার্জিলিংয়ে গিয়ে আমরা সবাই দেখেছি কীরমভাবে রিলস হয়েছে, সেই রিলসগুলোকে ওর হাজব্যান্ড শ্যুট করে দিয়েছে, অনেক কিছু হয়েছে দেখেছি আমরা। তো সেইটা থেকে ফিরে আসার পর এমন ওর অবস্থা হয়ে গেল, এমন অশান্তি হয়ে গেল যে ওয়াইটি খুলে বসে পড়লো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ফ্যামিলি কেচ্ছা বলতে। এটা কি সত্যি পসিবল? এটা কখনোই পসিবল নয়। তো আমার কথা হচ্ছে যে এই ধরনের যারা নটঙ্কি করবে তাদের প্লিজ আনসাবস্ক্রাইব করুন, কারণ এই নাটকটা কিন্তু আবারও কয়েক মাস পর করবে। এর আগে অনেকবার, বোধহয় 2-3বার এই নাটকটা করেছে। ও কিন্তু কখনো ঘর ছেড়ে যায়নি, আর ও কিন্তু কোনোদিন ঘর ছেড়ে যাবেও না। কাজেই এইটা আমাদেরকে বুঝতে হবে, এই ধরনের যে নাটক দিনের পর দিন করে যাচ্ছে তার কিন্তু এবার অবশ্য করেই যারা যারা মনে হবে যে হ্যাঁ উনি নাটক ভুল করছেন, অবশ্যই তাকে কিন্তু সেই রকমভাবে ভিডিও দেখা বন্ধ করতে হবে। কারণ একটা মানুষের সামনে ভুল কন্টেন্ট, এবং এখনও দেখলাম উনি একটা ভিডিও দিয়েছেন, মানে যেটা উনি কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও দিচ্ছেন, এবং যেহেতু ব্লগ চ্যানেলে কোনো ব্লগ আসছে না, কারণ ব্লগ দিলেই তো ধরা পড়ে যাবে যে ওনার কিছুই হয়নি, নর্মাল আছে। আগের দিন দেখলাম যেদিন ও বাপের বাড়ি গেছিলেন উনি পুরো ওনার হাজব্যান্ড মাছ টাছ সমস্ত কিছু এনেছে, এবং উনি সেগুলো সব পাটে পাটে গুছিয়ে এই মাছটা এতে রান্না হবে, ওই মাছটা, মানে সমস্ত কিছু তো উনি জানেন যে উনি কখনোই ঘর ছেড়ে যাবেন না। আর জিনিসটা পুরোপুরি একটা প্ল্যান করে করা হয়েছে, এবং উনি ভেবেছেন এই সুযোগে বেশ কিছুটা হয়তো অর্থ আমি ওয়াইটি থেকে ইনকাম করে নেবো এবং মানুষকে বোকা বানানো হয়ে যাবে, প্রচুর ভিউজ আসবে। তো যার জন্য উনি এটা করেছেন। কয়েকটা ভিডিওতে হয়তো ভালোই ভিউজ এসছে, এখন হয়তো 2-3টে ভিডিওতে ভিউজ আসবে, ব্যাস। তারপরে আজকে দেখলাম খনিকারও একটি ভিডিও দেখলাম, খনিকাও কিন্তু সেম যে নাটক করেছিল আজকে পরিষ্কার হয়ে গেছে, মানে সবাই মিলে একসাথে দেখলাম খাওয়া দাওয়া করছে, সবকিছু করছে। মানে এদের কাছে পুরোপুরি হচ্ছে ফ্যামিলি কেচ্ছার জিনিসটা পুরো নাটক। এটা শুধু খনিকা বলে নয়, এরকম প্রচুর করছেন। তো যাদের আপনার মনে হবে যে এরা সত্যি এরা যে কন্টেন্টটা দিচ্ছে সেটা পুরোপুরি মিথ্যা কন্টেন্ট, এদের চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করুন। কারণ এরা এই ধরনের নোংরামো যদি ওয়াইটিতে দেখায় তাহলে কিন্তু নিজেদের বাড়িতে অশান্তি হতেই পারে, প্রত্যেকের সংসারে কিছু না কিছু অশান্তি হয়, কিন্তু সেটাকে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে সেটা বিক্রি করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। একটাই বলবো যে এই ধরনের কাজ করা কখনোই উচিত না, এবং এগুলো কিন্তু যারা একটুখানি সাবস্ক্রাইবার বেশি অনেক মানুষজন তাদের দেখেন, তো সেখান থেকে সাধারণ মানুষের কাছে যে বার্তাটা পৌঁছয় সেটা কি সত্যি আসল বার্তা, সেটা কি সত্যি ঠিক? কারণ এটা তো অনেক ক্ষেত্রে অনেক রকম মিনিং হতে পারে, তাই না? আজকে উনি ওয়াইটিতে বসে বলছেন উনি নাকি নির্যাতিতা। আপনি ভাবুন তো এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? বরং এর উল্টোটা হয়তো হলেও হতে পারে, কিন্তু উনি নির্যাতিতা, ওনাকে কি নির্যাতন করবে? কারণ আমরা দেখেছি উনি কীরকম টাইপের একজন মহিলা, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওনাকে নির্যাতন করার ক্ষমতা আমার মনে হয় না এই মানে এখানে আমাদের ধরাধামে কেউ আছে, ঠিক আছে? তো যাই হোক, একটাই বলবো যে
উনি যেটা করেছেন বা করছেন সেটা সম্পূর্ণ ভুল, এবং এখনও কিন্তু একটা নতুন নাটকের সূচনা হচ্ছে, সেটা সু এবং মিঠুদি মিলে একটা নতুন নাটক মিলিত প্রয়াসে করছে। তাই এই ধরনের মিথ্যা নাটকের ফাঁদে পা দেবেন না, এরা শুধুমাত্র নাটক করছে, এটাও আপনারা কয়েকদিন পর বুঝতে পারবেন। এবং অবশ্যই এই ধরনের যারা ব্লগার আছে তাদের ভিডিও দেখা থেকে বিরত থাকুন, কারণ আপনারা যত এদের ভিডিও দেখবেন তত কিন্তু এদের বার বাড়বে এবং এরা কিন্তু আবার পুনরায় নাটক করার একটা উৎসাহ পাবে। আর সবথেকে বড় কথা, এদের জন্য যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছেন, যারা সুন্দর সুন্দর ব্লগ করছেন, সেগুলোকে এডিট করে পোস্ট করছেন, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। তাই একটাই কথা বলবো বন্ধুরা, ব্লগ এমন দেখুন যাদের ব্লগ থেকে আমরা কিছু শিখতে পারেন এবং কোনো পজিটিভিটি পান, এবং রিয়েল ব্লগ দেখুন, কারণ এইখানে কিন্তু পুরো ফেক জিনিস দেখানো হচ্ছে, ফেক কথাবার্তা বলা হয়েছে শুধুমাত্র কয়েকটা ভিউজের জন্য। সেটা কিন্তু আজকের ডেটে এসে পুরো পরিষ্কার। এবং এরপরও কিন্তু তিনি ভিডিওতে এসে বলছেন আমি গান গাইতে পাচ্ছি না, আমার বাড়িতে এত অশান্তি হচ্ছে, অথচ গান গাইতে পাচ্ছেন না, অথচ কিন্তু ভিডিও করার কথা তার মাথায় আছে, তাই না? কি আশ্চর্য ব্যাপার। তো এইটাই হচ্ছে ব্যাপার। এবং শুধু ভিডিও করতে গেলে তো অবশ্যই ভিডিও দেখতে হবে, তাই না? তাই সেটার টাইমও কিন্তু তার কাছে আছে, মানে ভিডিও করা এবং ভিডিও দেখা এবং সমস্ত কিছু নর্মাল লাইফ লিড করছেন তিনি। কাজেই এই যে পুরো নাটকটা হয়েছিল এটা থেকে অবশ্যই আপনারা সাবধান থাকুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।